আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের প্রোগ্রামে উপস্থিত সম্মানিত মঞ্চ ভূমিষ্ঠ সম্মানিত ব্যক্তিবৃন্দ, আমার সামনে ভূমিষ্ঠ সম্মানিত আমার দেশের শ্রমিক ভাইয়েরা, সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমার দেশের শ্রমিকদের যে অবদান, আজকে আমার দেশ ৭১ পরবর্তী এই পর্যায়ে আসার মতো অন্যতম একটা ভূমিকা ছিল শ্রমিকদের। আমি এই ভূমিকাটুকু একটু উপস্থাপন করবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। আমরা যদি একটু লক্ষ্য করি, সেই পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্যাস্তমিত হওয়ার পর দীর্ঘ ২০০ বছর আন্দোলন সংগ্রামের পথ পাড়ি দিয়ে ১৯৪৭ সালে ত্রিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ বিভক্ত হয়। ৪৭ পরবর্তী সময় বাইনের ভাষা আন্দোলন, ৬৯ গণঅভ্যুত্থান, ৭০ নির্বাচন এবং ৭১ মহান স্বাধীনতার যুদ্ধ। এই যে বিশাল একটা আন্দোলনময় একটা সময়, এই সময় প্রত্যেকটা সময়ের মধ্যে আমার শ্রমিক ভাইদের যে ভূমিকা, তা ছিল অতুল একটা ভূমিকা। সম্মানিত উপস্থিতি, আমরা যদি ৭১-এর কথা একটু চিন্তা করি, ৭১ মহান স্বাধীনতার যুদ্ধ, আমরা বলে থাকি যে ৭১ স্বাধীনতার যুদ্ধ, যেখানে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে ২ লক্ষ মায়ের সংগ্রামহানির বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা, যেটা সার্বভৌমত্ব একটি দেশ আমরা পেয়েছিলাম সেই মহান স্বাধীনতা পরবর্তী সময়। সম্মানিত উপস্থিতি, এই যে স্বাধীনতার দিবস আমরা পালন করি, আমাদের বলা হয় যে ৩০ লক্ষ শহীদ। আমরা আপনারা জানলে অবাক হবে, এই যে ৩০ লক্ষ শহীদ, এই শহীদদের ভিতর বিশাল একটা অংশই ছিল শ্রমিক। আলহামদুলিল্লাহ, আমরা ৭১ মহান বিজয় দিবস উপস্থাপন করে আমরা অর্জন করতে পেরেছি। ৭১ পরবর্তী সময় যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা দেখতে পেয়েছি ৭১ পরবর্তী সময় যে বাংলার মানুষ সুন্দর সুশৃঙ্খল একটা বাংলাদেশ তারা পেতে চেয়েছিল। যদিও আমরা দেখতে পেয়েছি তৎকালীন ফ্যাসিস্ট মুজিব তা বাংলাদেশকে এক দুর্ভিক্ষে পতিত করেছিল, তা হচ্ছে বিশাল দুর্নীতির মধ্য দিয়ে বাংলাদেশ ৭৪ দুর্ভিক্ষে পতিত হয়েছিল, আপনারা সকলে জানেন। ৭১ পরবর্তী সময় ২৪ সাল পর্যন্ত বিশাল একটা সময় আমরা দেখতে পেয়েছি আওয়ামী দুঃশাসন আমরা দেখতে পেয়েছি। আমাদের কোনো ভাই যখন আমরা দেখতে পেয়েছি যে ক্যাম্পাস সমূহ, আপনাদেরকে যদি বলে যে সামান্য আমাদের পাশে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট, এই সামান্য কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটেও যদি কোনো শিক্ষার্থী নামাজ পড়তে যেত, কোনো শিক্ষার্থী যখন কোরআন পড়তো, কোনো শিক্ষার্থী যখন যে সুন্দর সুন্দর বই নিয়ে চলাফেরা করতো, তাকে শিবির টেক লাগিয়ে মারধর করতো, আপনারা সকলে জানেন। আপনারা দেখতে পেয়েছেন, আমরা শুনতে পেয়েছেন কিনা জানি না, আমরা আবরার পাহাড়ের নাম শুনেছি যে আবরার পাহাড় ছিল হচ্ছে আমাদের বাংলাদেশের অন্যতম একটা মেধাবীদের যে প্রতিষ্ঠান, বইয়ের একটা মেধাবী শিক্ষার্থী তিনি ছিলেন। এই মেধাবী শিক্ষার্থী কেবলমাত্র ভারতের অগ্রসর বিরুদ্ধে কথা বলতো, আর মেধাবী ছিল মসজিদে রেগুলার নামাজ পড়তো এন্ড সুন্দর অবয়বে তিনি চলাফেরা করতেন। তাকে শিবির টেক লাগিয়ে দিয়ে তৎকালীন ছাত্রলীগ তাকে মায়ের উপর মায়ের দিয়ে শুধুমাত্র পিটুন দিয়ে তাকে হত্যা করেছিল। আর শুধু তাই নয়, আমরা দেখতে পেয়েছি একজন হিন্দু মানুষ, যে কিনা হিন্দু, সে শিবির করার কোনো প্রশ্নই আসে না, তাকে পর্যন্ত হত্যা করেছিল শুধুমাত্র শিবির টেক লাগিয়ে দিয়ে। সম্মানিত ভাইরা, এই যে ২৪ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিশাল একটা বিষয়ের আমরা পিছনে ফেলতে পেরেছি আলহামদুলিল্লাহ, সবকিছু উপেক্ষা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই যে ২৪ গণঅভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে, আমরা দেখতে পাই এই যে ২৪ গণঅভ্যুত্থান, এটা শুধুমাত্র ছাত্রদের আন্দোলন ছিল, বরঞ্চ না, এই আন্দোলন ছিল আমার দেশের বড় মানুষ, আমার দেশের শ্রমিক, কৃষি, মজুর যারা কাজ করে, সকলেরই আন্দোলন ছিল এই আন্দোলন। তার মধ্যে বিশাল একটা অবদান ছিল আমাদের শ্রমিক ভাইদের। সম্মানিত ভাইয়ের, আলহামদুলিল্লাহ ২৪ পরবর্তী সময় আমরা কাজ করতে পেরেছি। আমরা অনেকজন শহীদের বিনিময়ে নতুন একটা বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ পাওয়ার পেছনের অন্যতম কারণ হচ্ছে আমার সামনে যারা উপবিষ্ট রয়েছেন আপনারাই, তার অন্যতম নায়ক হচ্ছেন আপনারা। সম্মানিত ভাইয়েরা, আমি একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুল মা কদ্দামাত লিগাদ। হে যারা ঈমান এনেছো, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুল মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের চিন্তা ভাবনা করা উচিত, তোমাদের প্রত্যেককে এটাই মাথায় রাখা উচিত তুমি আগামীকালের জন্য কি পাঠিয়েছো, এটা তোমার আজকে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করা উচিত। সম্মানিত ভাইয়েরা, আমি আমার শ্রমিক ভাইদেরকে যদি বলি, আমি আমার দায়িত্বশীল ভাইদেরকে যদি বলি, আমরা আজকে যদি দাঁড়িয়ে চিন্তা করি, আমি মুর্শেদ যদি আগামীকাল মারা যাই, আমি যদি এখন মারা যাই, সেই কঠিন ময়দানে যখন আমাকে উপস্থাপন করা হবে, আমি যখন উত্তোলন করা হবে, সেই কঠিন ময়দানে যখন আমাকে প্রশ্ন করা হবে যে মুর্শেদ, যে তুমি কিভাবে আয় করেছো, সেই আয় কিভাবে তুমি ব্যয় করেছো, তুমি তোমার যৌবনোত্তরে কোথায় কাটিয়েছিলে, সেই কঠিন ময়দান যখন সূর্য মাথার উপর চলে আসবে, যখন আমার দায়িত্বশীল আমাকে চিনবে না, কেবল দায়িত্বশীলই না, যখন আমার পিতা মাতা আমাকে চিনবে না, আমি যখন আমার পিতা মাতার কাছে যাব, আমার পিতা মাতা সেই কঠিন ময়দান যখন সূর্য মাথার উপর চলে আসবে, কারো গাম হবে হাঁটু পরিমাণ, নাভি পরিমাণ, কেউ গামের মধ্যে সাপ পাবে এবং মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। এই কঠিন ময়দানে যখন আমি আমার দায়িত্বশীলের কাছে গিয়ে বলবো, দায়িত্বশীল, আজকে এই কঠিন ময়দানে আমি আর সহ্য করতে পারছি না, আপনি আমাকে বাঁচান, আমি সানাউল্লাহ ভাইকে যখন গিয়ে বলবো, ভাই আমাকে বাঁচান, তিনি আমাকে বাঁচাতে আসবেন না, বরঞ্চ তিনি বলবেন, ইয়া নাফস, আল্লাহ আমাকে বাঁচা,
শুধু তাই নয়, আমি আমার পিতামাতা কিংবা আমার সন্তান সন্ততি যাদের জন্য আমরা পুরো বিলীন করে দিই, সে সকালে আমরা টমটম নিয়ে বেরোই, সন্ধ্যার দিক দিয়ে আবার ঢুকি, একদম কাঠকোটা রুদ্র আমরা কাজ করি, যাদের জন্য ইনকাম করি, যে সন্তান সন্ততি স্ত্রী পরিজন, তারা সেই কঠিন ময়দান আমাকে চিনবে না। সেই কঠিন ময়দানে যখন আমাকে প্রশ্ন করা হবে আমি আমার যৌবনত্বকে কোথায় কাটিয়েছি, যখন প্রশ্ন করা হবে আমি কিভাবে আয় করেছি, হালাল আয় করেছি কিনা, সেই আয়কে আমি কিভাবে ব্যয় করেছি, আমি সৎ পথে ব্যয় করেছি কিনা, সেই কঠিন ময়দানে সেই প্রশ্নগুলো আমি উত্তর দিতে পারবো কিনা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, তোমাদের চিন্তা করা উচিত তুমি আজকে দাঁড়িয়ে আগামীকাল যদি তুমি মারা যাও, এরপরে কি তোমাকে উত্থাপন করা হবে, সেদিন তোমাকে যখন প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর তুমি কিভাবে দিবা। এজন্য আমি আমার আজকের এই অনুষ্ঠান, আজকের এই সমাবেশে আমি আমার দায়িত্বশীল শ্রমিক ভাইদেরকে অনুরোধ করবো, আমরা তো সবসময় পথেই তাকিয়ে আয় রোজগার করি, সেই আয় রোজগার যেন হালাল হয়, সে আয় যেন হালাল হয়, আমরা যে ব্যয় করবো সেই ব্যয় যেন হালাল হয়, আমরা যে কোনো কার্যক্রম, প্রত্যেকটা কার্যক্রম যেন আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে যেন আমরা করতে পারি। সম্মানিত ভাইরা, সময় সংক্ষিপ্ততা, আমি আমার কথা এখানে রাখছি। সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আল্লাহ রাসূল যে বিধিনিষেধ দিয়েছেন সেই বিধিনিষেধকে মানার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রাম যারা উপস্থিত হয়েছেন সকলকে আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে, দায়িত্বশীলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ততা এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।